সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ এক্সপ্লেনারে। আজ আমরা সরাসরি সোর্স ম্যাটেরিয়াল ঘেঁটে দেখব পকেটে থাকা ছোট্ট একটা অ্যামাউন্টকে কিভাবে জাদুর মতো কাজে লাগানো যায়। আমরা অনেকেই আয় করি, কিন্তু দিন শেষে যখন কিছু টাকা সেভিংস হিসেবে জমে, তখন সেটা নিয়ে কি করা যায় তা ভেবেই কুল পায় না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই কনফিউশনটাই দূর করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনার কাছে ঠিক 10,000 টাকা আছে। হ্যাঁ, মাত্র 10,000। হয়তো ভাবছেন এত অল্প টাকা দিয়ে আর কি বা হবে, তাই না? কিন্তু সোর্স ডেটা বলছে অন্য কথা। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই ছোট অ্যামাউন্টটাই আপনার ভবিষ্যতের জন্য একটা বিশাল শক্ত আর্থিক ভিত্তি তৈরি করে দিতে পারে। আর এখানেই চলে আসে মিলিয়ন ডলার থুরি 10,000 টাকার সবচেয়ে বড় প্রশ্নটা। এই টাকাটা আসলে কোথায় রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? বালিশের নিচে বা আলমারিতে ফেলে রাখাটা কি স্মার্ট কোনো চয়েস? কোথায় রাখলে আপনার জমানো টাকাটা সবচেয়ে নিরাপদে থাকবে এবং একই সাথে একটা ভালো মুনাফাও আসবে? চলুন আজ আমরা মূলত এই 5টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব ইনফ্লেশন বা মূল্যস্ফীতির লুকানো খরচ সম্পর্কে। এরপর 3টি ভিন্ন বিনিয়োগের অপশন, সঞ্চয়পত্র, এফডিআর এবং মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারিত দেখব, এবং সবশেষে বুঝব আপনার জন্য একদম পারফেক্ট অপশন কোনটা। শুরুতেই আসা যাক প্রথম ধাপে, ইনফ্লেশন বা মূল্যস্ফীতির ক্ষতি। বিনিয়োগের অপশনগুলোতে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে টাকা স্রেফ ফেলে রাখাটা কেন আসলে একটা লসিং গেম। ভাবছেন টাকাটা সাধারণ কোনো সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন? সোর্স বলছে সেখান থেকে আপনি সুদ পাবেন বড়জোর 3 থেকে 4%। শুনতে ভালোই লাগছে, তাই না? অন্তত কিছু তো বাড়ছে। কিন্তু না, আসল ভিলেনটা হলো ইনফ্লেশন। জিনিসের দাম যে রকেটের গতিতে বাড়ছে, তা এই 3-4%কে অনায়াসেই ছাড়িয়ে যায়। সোজা কথায় বলতে গেলে, আজ 10,000 টাকা দিয়ে আপনি যা কিনতে পারছেন, 1 বছর পর ব্যাংকের সুদসহ আপনার টাকাটা 10,300 হলেও সেই একই জিনিস কিনতে আপনার পকেট থেকে আরও বেশি টাকা যাবে। মানে ব্যাংকে টাকা ফেলে রাখলে আপনার টাকার আসল ভ্যালু কিন্তু দিন দিন কমছেই। তাহলে উপায়? চলুন যাই আমাদের দ্বিতীয় অপশনে, সঞ্চয়পত্র বা সেভিংসের সবচেয়ে নিরাপদ রাস্তা। এই নাম্বারটার দিকে একবার তাকান, 7 থেকে 11%। সাধারণ ব্যাংকের সেই 3-4%-এর তুলনায় এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা বিশাল লাভ। সোর্স ম্যাটেরিয়াল জানাচ্ছে যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে আপনি এই চমৎকার মুনাফাটা পেতে পারেন, যা ইনফ্লেশনকে টেক্কা দেওয়ার জন্য একেবারেই যথেষ্ট। তবে এখানে আসল খেলাটা হলো ট্রেড অফ বা সুবিধা অসুবিধাটা বোঝা। সঞ্চয়পত্রের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এতে সরকারি গ্যারান্টি আছে, মানে ঝুঁকি একদম জিরো, টাকা মার যাওয়ার কোনো টেনশন নেই। আর মাত্র 10,000 টাকা দিয়ে কিন্তু এটা শুরু করা যায়। কিন্তু ক্যাচটা কোথায় জানেন? আপনার টাকাটা 3 থেকে 5 বছরের জন্য লকড হয়ে যাবে। অর্থাৎ হঠাৎ কোনো ইমার্জেন্সিতে চাইলেই কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না। আর ঠিক এই লকিং পিরিয়ডের সমস্যার সমাধান নিয়েই আমাদের 3 নম্বর সেকশন, এফডিআর, ফ্লেক্সিবিলিটি আর রিটার্নের একটা চমৎকার ব্যালেন্স। চলুন এই দুটোর মধ্যে একটু তুলনা করে দেখি। একদিকে সঞ্চয়পত্রে লাভ বেশি, কিন্তু টাকা আটকে থাকছে। অন্যদিকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআরে লাভ একটু কম হলেও এটা অনেক বেশি লিকুইড। লিকুইড মানে হলো যখনই আপনার টাকার দরকার পড়বে, খুব সহজেই সেটা ভেঙে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। আর এই ফ্লেক্সিবিলিটির জন্যই আপনাকে লাভের ক্ষেত্রে সামান্য একটু ছাড় দিতে হবে। সোর্স অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে এফডিআর করলে আপনি 5 থেকে 7% পর্যন্ত সুদ পেতে পারেন। সঞ্চয়পত্রের চেয়ে কম হলেও সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে এটা বেশ ভালো, আর সেই সাথে বিপদের সময় টাকাটা হাতে পাওয়ার একটা গ্যারান্টি তো থাকছেই। এবার আসা যাক 4 নম্বর সেকশনে, মিউচুয়াল ফান্ড। যাদের টাকার তাৎক্ষণিক কোনো দরকার নেই এবং যারা একটু ঝুঁকি নিয়ে বেশি লাভ ঘরে তুলতে চান, তাদের জন্য শেয়ার বাজারের এই রুটটা। এই গ্রাফটা একবার খেয়াল করুন, পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। সাধারণ ব্যাংকে সর্বোচ্চ 4%, এফডিআরে 7%, কিন্তু মিউচুয়াল ফান্ডে একেবারে 15% পর্যন্ত রিটার্ন। সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি যেসব ইনভেস্টর 10 বছরের বেশি সময় ধরে মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন, তাদের অনেকেই 12 থেকে 15% পর্যন্ত অভাবনীয় রিটার্ন পেয়েছেন। লং টার্ম গেম হিসেবে এটা সত্যি একটা দুর্দান্ত অপশন। তবে হ্যাঁ, এখানে একটা বড়সড় সতর্কবার্তা আছে। সোর্স খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে মিউচুয়াল ফান্ড কিন্তু সরাসরি শেয়ার বাজারের সাথে কানেক্টেড, আর শেয়ার বাজার মানেই আজ আপ তো কাল ডাউন। আপনার পোর্টফোলিও কখনো প্রচুর লাভে ভাসবে, আবার কখনো সেটা মাইনাসেও চলে যেতে পারে। তাই এই অপশনে নামতে হলে আপনার কিন্তু বেশ শক্ত নার্ভ থাকতে হবে। রোজ মার্কেট দেখে প্যানিক করলে কিন্তু চলবে না। তো আমরা 3টি অপশনই গভীরভাবে দেখলাম। এবার আমাদের শেষ সেকশন, সঠিক বিনিয়োগ বাছাই। ওই 10,000 টাকার জন্য আসলে একদম পারফেক্ট জায়গা কোনটা? এই টেবিলটা পুরো বিষয়টার একটা দারুণ সামারি।
আপনার ডিসিশন মূলত নির্ভর করছে দুটো জিনিসের উপর, আপনি কতদিনের জন্য টাকাটা রাখতে পারবেন আর আপনার রিস্ক নেওয়ার মানসিকতা কতটা। যদি আপনি শতভাগ নিরাপদ থাকতে চান তাহলে সঞ্চয়পত্রই সেরা, যদি ঝুঁকি নিয়ে হলেও বেশি রিটার্ন চান তাহলে মিউচুয়াল ফান্ডে যেতে পারেন, আর যদি মাঝামাঝি কিছু চান মানে রিস্কও কম থাকবে আবার দরকারে টাকাও হাতে পাওয়া চাই তাহলে চোখ বন্ধ করে এফডিআর। আজকের এই এক্সপ্লেইনারটি শেষ করার আগে এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে যেতে চাই, নিজের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে আপনার আসলে ঠিক কতটুকু ঝুঁকি নেওয়া উচিত? উত্তরটা কিন্তু আপনার বয়স, আয় আর ভবিষ্যৎ প্ল্যানিংয়ের উপর ভিত্তি করে একেবারেই আলাদা হবে। আশা করছি সোর্স ম্যাটেরিয়াল থেকে পাওয়া আজকের এই বিশ্লেষণ আপনার সেই পারফেক্ট উত্তরটা খুঁজে পেতে দারুণ সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার বিনিয়োগের যাত্রা শুভ হোক।